নমস্কার, হুগলি আজকেতে সকলকে স্বাগত। আজকের বিশেষ বিশেষ খবর। রাম নিয়ে যে রাজনীতি, মানুষ তার জবাব দেবে, সিঙ্গুরের সুব্রত। রীতি মেনে ভেলবেল উৎসবে সামিল ব্যান্ডেল এলাকার মাদ্রাসিরা। এখন আসছি বিস্তারিত খবরে। রাম নিয়ে রাজনীতি চলছে, তার জবাব দেবে মানুষ। আজ সিঙ্গুরে আনন্দনগর গ্রাম পঞ্চায়েতের নবনির্মিত ভবনের দ্বার উদ্ঘাটন করতে এসে এমনটাই বললেন পঞ্চায়েতের মন্ত্রী সুব্রত মুখার্জি। রামনবমী আমরাও মেনে চলি, তা আমাদের মাথায় থাকুক। রাম একটা কোনো রাজনৈতিক দলের খাতায় নাম লেখায়নি। রামকে নিয়ে যে রাজনীতি, তা রাজ্যের মানুষ জবাব দেবে। আসলে উত্তরপ্রদেশের নির্বাচনের পর থেকে রাম নিয়ে যে অসহিষ্ণুতা চলছে এই রাজ্যে, তা বাংলার মানুষ রুখে দেবে। এদিন সিঙ্গুরের আনন্দনগর গ্রাম পঞ্চায়েতের নবনির্মিত ভবনের উদ্বোধন করতে এসে এমনই মন্তব্য করলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। এদিন পঞ্চায়েত মন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন সিঙ্গুরের বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য, হুগলি জেলা পরিষদের সভাধিপতি শেখ মেহবুব রহমান সহ অন্যান্যরা। ফিতে কেটে নবনির্মিত ভবনের ফলক উন্মোচন করেন মন্ত্রী সুব্রত মুখার্জি। এরপরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুব্রত মুখার্জির বক্তব্য, রামকে নিয়ে রাজনীতি করা হচ্ছে। এক শ্রেণীর মানুষ ইউপির ইলেকশনের পর থেকে এই অসহিষ্ণুতা বাড়াবার পরিকল্পনা বা চেষ্টা করছে। তবে বাংলার মাটিটা তো একটু অন্যরকম মাটি। এখানে আজডালে ওই মানে অত সহজে মাটি ঘোরা যাবে না, ও অনেক সময় লাগবে। আমরা নিশ্চিত জানি এখানকার মানুষেরা একে রুখে দেবে এটাকে নিয়ে রাজনীতি করা। রামনবমী আমরাও মানি, মাথায় থাকুক, আমাদের কোনো অসুবিধা নেই, আমরাও কারো কিছু কম করি না। কিন্তু এর মানে নয় যে এটাকে নিয়ে পলিটিক্স করতে হবে বা এটা রামনবমী, রাম একটা কোনো রাজনৈতিক দলের খাতায় নাম লিখিয়েছে। রামকে এত ছোট যারা করে, আসলে তার জবাব মানুষ দেবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বহুদিন বন্ধ থাকার পর অবশেষে খুলে গেল সপ্তগ্রামের লগন কারখানা। অবশেষে খুলল সপ্তগ্রামের লাগান কারখানা। প্রায় ৩ বছর বন্ধ ছিল এই ফ্যাক্টরিতে স্থায়ী কর্মী রয়েছেন প্রায় ৬০ জন, পাশাপাশি অস্থায়ী কর্মী মিলিয়ে শ্রমিকদের সংখ্যা প্রায় ২০০। দীর্ঘদিন ধরেই কারখানা বন্ধ থাকায় সমস্যার সম্মুখীন হয়েছিলেন প্রায় ২০০ শ্রমিকের পরিবার। অবশেষে স্থানীয় বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী তপন দাশগুপ্তের হস্তক্ষেপে সমস্যা মিটল। আজ তপন বাবু চুচড়ামগরা ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি দেবব্রত বিশ্বাসকে সঙ্গে নিয়ে ওই কারখানা পরিদর্শনে যান। দীর্ঘ ৩ বছরের পরে লবণ জুট পাস মেশিনারির এই ফ্যাক্টরি খুললো চট্টগ্রামে। দেবব্রত বিশ্বাস এবং আমরা সরকারের পক্ষ থেকে অনেক ট্রাই করেছিলাম, অনেক ট্রাইপার্ড মিটিং হয়েছিল সহমন্ত্রীর ঘরে। আমি তখন সমসচিব ছিলাম, সেই সময় থেকে আলোচনা শুরু হয়েছিল। তা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা জানাই এবং সহমন্ত্রীর উদ্যোগে আমাদের এই ফ্যাক্টরি, লগন ফ্যাক্টরি খুললো। ৬০ জন পার্মানেন্ট শ্রমিক আছেন এখানে, এছাড়া ক্যাজুয়ালও আছে, কন্ট্রাক্টর লেবারও আছে। এখানে সিংজি এসছেন এখানকার ম্যানেজার হয়ে। আমি অত্যন্ত আশাবাদী যে এই ফ্যাক্টরি আগামী দিনে খুব ভালো মতো চলবে এবং আমাদের কর্মীরাও একাগ্রতা আছে যাতে এই ফ্যাক্টরি ঠিকমতো চলে, তার জন্য তারাও ঐক্যবদ্ধভাবে আছে। এবং আমি এই ফ্যাক্টরি খোলাতে দীর্ঘদিন শ্রমিকদের প্রচণ্ড অসুবিধার মধ্যে এরা ৩টে বছর কাটিয়েছে। তা নিশ্চয়ই এই খোলার পরে সবাই আনন্দিত এবং আমিও আশাবাদী যে লগন ফ্যাক্টরি খুব ভালো মতো চলবে। কারখানা খোলায় খুশি শ্রমিকরা। ইঞ্জিনিয়ারিং কোম্পানি আদি সপ্তগ্রাম ইউনিট ডিভিশন প্রায় ২ বছর ৯ মাস বাদে আমাদের কারখানাটা খুলল। তো মাননীয় তপন দাশগুপ্ত মহাশয়, দেবব্রত বিশ্বাস এর মহাশয় এবং শ্রমমন্ত্রী মলয় ঘটকের উদ্যোগে কারখানাটা আজকে এই জায়গায় এসছে, এই জায়গায় মানে খুলেছে। সেখানে আমাদের শ্রমিক ভাইরা খুব খুশি এই জন্য, এবং এদের ধন্যবাদ জানিয়ে আমরা প্রত্যেকে কৃতজ্ঞতা স্বীকার করছি। দীপক পালের রিপোর্ট, হুগলি আজকে। বেতন বৃদ্ধির দাবিতে ডানকুনি পুরসভায় ধর্ণা অস্থায়ী কর্মীদের।
বেসিক সার্ভিসেস ফর আরবান পুয়ার প্রকল্পে প্রায় 86 লক্ষ টাকার দুর্নীতির ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের শাস্তি সহ একগুচ্ছ দাবি নিয়ে ডানকুনি পুরসভার সামনে বিক্ষোভ দেখালো তৃণমূল প্রভাবিত পুর কর্মচারী সংগঠন। বুধবার পৌর কর্মচারী ফেডারেশন কর্মীরা পুরসভার গেটের সামনে অবস্থান বিক্ষোভে বসে পড়ায় পুরসভার কাজকর্ম লাটে ওঠে বলে অভিযোগ। তৃণমূল পরিচালিত ডানকুনি পুরসভার দুর্নীতি নিয়ে শাসক দলের শাখা সংগঠন রাস্তায় নেমে বিরোধিতা করায় অস্বস্তি বেড়েছে শাসক দলের অন্দরে। এদিনের অবস্থান বিক্ষোভে হাজির হয়ে কর্মীরা বক্তব্য রাখতে গিয়ে বলেন, একদিকে মুখ্যমন্ত্রী যখন দুর্নীতি সরিয়ে স্বচ্ছতার উপরে জোর দিতে চাইছেন, তখন দলের একাংশ নানা দুর্নীতির সঙ্গে জড়িয়ে দল ও সরকারের ভাবমূর্তি নষ্ট করছে। ডানকুনি পুরসভার এক সামান্য কর্মচারী হয়ে কোষাধ্যক্ষ অরিন্দম চক্রবর্তী গরিব মানুষের বাড়ি তৈরির টাকা পুরসভার অ্যাকাউন্টে জমা না দিয়ে পুরসভাতে বসেই সেই টাকা আত্মসাৎ করলেন, সেটা নিয়ে তারা প্রশ্ন তোলেন। এদিন এ নিয়ে ধুন্ধুমার বেঁধে যায় পুরসভার মধ্যে। অস্থায়ী কর্মচারীদের সমর্থন জানিয়ে স্থায়ী কর্মচারীরাও এদিন কাজ বন্ধ করে দেয়। কাজ কোথায় হচ্ছে? পৌরসভায় তো দেখতে পাচ্ছি না কাজ হচ্ছে। কর্মচারীরা ধর্মঘট ডেকেছে। হ্যাঁ, কি কারণে? কারণটা কি? মাইনে বাড়ানো। অস্থায়ী কর্মীরা নয় ধর্মঘট ডেকেছে, স্থায়ী কর্মীদের কি হয়েছে? তারা কাজ বন্ধ করে দিল। সমর্থন অস্থায়ী কর্মচারী যারা রয়েছে তাদের সমর্থন ছাড়া তো স্থায়ী অস্থায়ী ব্যাপারটা নয়। কথা হচ্ছে 5 মাস খাটবে কি? তারা টোটালটা বন্ধ করে দিয়েছে, বাধ্য হয়ে বসে আছে। মানসিক সমর্থন অবশ্যই আছে, মনের দিক থেকে জানাই যে হ্যাঁ তাদের মাইনে বাড়ানো উচিত। সেই কারণে তাদের ধর্মঘট, তাদের আন্দোলনকে সমর্থন করে আমি আমার কাজের জায়গায় না গিয়ে বসে আছি। আপনার নাম? আমার নাম পার্থমী। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে এক র্যালির আয়োজন করা হয়। জেলা জুড়ে শুরু হয়েছে পথ নিরাপত্তা সপ্তাহ। সিঙ্গুর থানার উদ্যোগে কামারকুণ্ডু থেকে দিয়ারা পর্যন্ত এক মোটরবাইক র্যালি অনুষ্ঠিত হয়। হরিপালের বিধায়ক বেচারাম মান্না এই র্যালির শুভ সূচনা করেন। বিধায়কের পাশাপাশি সিঙ্গুর থানার ওসি সুখময় চক্রবর্তী সহ অন্যান্য পুলিশ কর্মীরা এই বাইক র্যালিতে অংশগ্রহণ করে। এই র্যালি থেকে সকলকে হেলমেট পরে সাবধানে বাইক চালানোর পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি এদিন পান্ডুয়া থানার উদ্যোগেও পথ নিরাপত্তা উপলক্ষে এক পদযাত্রা বের করা হয়। এই পদযাত্রায় পান্ডুয়ার বিডিও সমীরণ ভট্টাচার্য, পান্ডুয়া থানার ওসি সুমন রায়চৌধুরী সহ বিভিন্ন পুলিশ কর্মী, স্থানীয় বাসিন্দারা ও স্থানীয় শশীভূষণ হাই স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। শশীভূষণ হাই স্কুল থেকে এই র্যালি বের হয়ে পান্ডুয়ার বিস্তীর্ণ পথ পরিক্রমা করে পান্ডুয়া স্টেশন রোড হয়ে পুনরায় শশীভূষণ স্কুলে সমাপ্ত হয়। এই পদযাত্রা থেকে পথ চলতি মানুষকে সচেতন করতে লিফলেট বিলি করা হয়। লিফলেট বিলি করেন খোদ পান্ডুয়া থানার ওসি সুমন রায়চৌধুরী। সেফ ড্রাইভ সেফ লাইফ এই প্রোগ্রামে আমাদের লোকাল যে সমস্ত ক্লাবগুলো আছে, প্লাস আমাদের স্কুলসগুলো এবং অন্যান্য যে সমস্ত সংগঠনগুলো আছে তাদেরকে নিয়ে আজকে আমরা এই র্যালিটা করলাম। এই র্যালির মাধ্যমে আমরা সচেতনতা একটা মানুষের মধ্যে ছড়িয়ে দিতে চাইছি, যেটা যে আমাদের সেফ ড্রাইভ সেফ লাইফের যেটা আমাদের মোটো, অর্থাৎ কিনা হেলমেটবিহীন যেন কোনো বাইক চালিয়ে কেউ না যান, প্রত্যেকে যেন হেলমেট ব্যবহার করেন, বা আমাদের গাড়ি চালানোর যে সমস্ত নিয়মবিধিগুলো আছে সেইগুলো যেন প্রত্যেকে মেনে চলেন, যাতে কিনা আমরা সুস্থভাবে আমাদের বেঁচে থাকার জন্য, আমাদের রোড অ্যাক্সিডেন্টসগুলো অ্যাভয়েড করার জন্য আমাদের যে সমস্ত পদক্ষেপগুলো নেওয়া দরকার সেটা সচেতন করার জন্য আজকে আমাদের এই র্যালি। এবং এই র্যালির সময় আমরা বিভিন্ন লিফলেট আমরা করেছি হুগলি জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। সিঙ্গুর থেকে ব্যুরো ও পান্ডুয়া থেকে সন্দীপন মিত্রের রিপোর্ট, হুগলি আজকে। পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে মঙ্গলবার পান্ডুয়ায় টোটো নিয়ে এক র্যালির আয়োজন করা হয়। সেফ ড্রাইভ সেভ লাইফ এমনই পোস্টার লাগিয়ে 146টি টোটো নিয়ে বিরাট মিছিল বের হলো পান্ডুয়ার মুকুল সিনেমাতলা থেকে শিমলাগড় স্টেশন হয়ে খন্না স্টেশন পর্যন্ত। মিছিলের নেতৃত্বে ছিলেন পান্ডুয়া পঞ্চায়েত সমিতির সহ সভাপতি অসিত চ্যাটার্জি, টোটো ইউনিয়নের সভাপতি বাদশাহ আলম, কার্যকরী সভাপতি সঞ্জয় ঘোষ সহ আরো অনেকে। পরে এ বিষয়ে অসিত চ্যাটার্জি জানান, অভিযানে হাজার হাজার মানুষ সামিল হচ্ছেন সারা বাংলায়। পান্ডুয়াও তার থেকে পিছিয়ে নেই। পান্ডুয়াতেও আমরা একটা অভিযান সংগঠিত করেছি। 3 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত প্রত্যেকটা দিনই বিভিন্ন অঞ্চলে
বিভিন্ন এলাকায় আমরা এই প্রচার অভিযানকে বজায় রাখছি। আগামীকালও আমরা পান্ডুয়ার বুকে শশীভূষণ সাহা স্কুলের সামনে আমরা প্রচার অভিযান সংগঠিত করব। আজকে আমাদের 146টা টোটো ছিল আমাদের সঙ্গে, আমরা ঠিকমতো সময় পাইনি। আগামীকাল আরও অনেক বেশি সংখ্যক মানুষকে নিয়ে আমরা এই অভিযানকে সংগঠিত করব। সুমন চক্রবর্তী রিপোর্ট, হুগলি আজকে। আজ ভেলভেল উৎসব পালিত হলো ব্যান্ডেলের বালিকাটা এলাকায়। আজ থেকে প্রায় 50 বছর আগে ব্যান্ডেল বালিকাটা এলাকায় মাদ্রাসিরা বসবাস করতে শুরু করেন। সেখানেই তারা জীবিকা নির্বাহ শুরু করেন। 70-এর দশকে সেখানে বসন্ত রোগ মহামারীর আকার ধারণ করে। কথিত আছে, স্থানীয় রত্নম পরিবারের এক ছেলেকে শীতলামা স্বপ্নাদেশ দেয় যে মাদ্রাসে ঠিক যেভাবে মুথ্থু মারিয়াম্মা অর্থাৎ শীতলা মায়ের পুজো হয়, ঠিক সেভাবে এখানে পুজো করলে সব সংকট দূর হয়ে যাবে। সেই মতো 1974 সালে মুথ্থু মারিয়াম্মা থেকে মাটি এনে বালিকাটাতে শীতলা মন্দিরে প্রতিষ্ঠা করা হয়। সেই থেকে তিথি মেনে বছরের এই সময়তে 8 দিন ধরে বালিকাটাতে এই পুজো চলে। এটা 1974 সালে প্রথমবার আমাদের এখানে কিছু দক্ষিণ ভারতের লোক এখানে এসে আসেন। তারা এখানে এসে এখানকার রেসিডেন্ট হন। রেসিডেন্ট হওয়ার পরে এখানকার যে পুরোহিত মশাই আছে, ওনার স্বপ্নতে একদিনকে মা এসে বলেছিল, এখানে একটা পক্সের ঘটনা ঘটেছিল, তখন মা বলল যে তুমি এরকম অনেক সেই উপলক্ষে ওনার স্বপ্নে দেখিয়েছিল যে এরকম করে তুমি আমার একটা মন্দির করে এখানে তুমি মন্দির করে যদি তুমি আমায় পুজো করো, তাহলে আমি তোমার এখানে পক্সের এই জিনিসটাকে চিরকালের জন্য সরিয়ে দেবো। তো সেই উপলক্ষে সেই মানসিকটাকে পূরণ করার জন্য ওলাইচণ্ডী মায়ের ওখানে যায়। আর দেশ থেকে ওখান থেকে মাটি নিয়ে আসে। ম্যাড্রাস মাদুরাইয়ের ওখানে পারমাকুড়ি বলে এক জায়গা আছে, ওখান থেকে মাটিটা কান্নামঙ্গলম মারিয়াম্মা বলে এক জায়গা আছে, সেখান থেকে মাটিটাকে নিয়ে এসে এখানে স্থাপনা করা হয়। স্থাপনা করার পরে প্রতি বছর এখান থেকে মায়ের ওখানে গিয়ে রথের সাথে টেনে নিয়ে এসে এখানে পণ্ডিতজি যে এখানে ব্রাহ্মণ, তার পরিবার, তারপরে আস্তে আস্তে সমস্ত লোকরা এর মধ্যে জুড়ে যায়। জুড়তে 1974 থেকে আজকে আমার 37 বছর বয়স। আমি আজ পর্যন্ত দেখছি, আগে ছিল 1টা 2টো 3টে, এটা হতে এখন 50-60খানা 50টা। এই বছর আমাদের 42টা রথ আসছে। তার মধ্যে আমাদের দুধের কলসি, তারপরে নানা রকমের যারা মানসিক করেছে রুন্ডি কাটা বা এরকম এইসব নিয়ে 136খানা লোক এইবার অংশগ্রহণ করেছে। অষ্টম দিন যারা মানত করে তারা হুগলি ওলাইচণ্ডী তলা মায়ের পুজো সেরে মানত মতো কেউ মুখে ত্রিশূল ফুঁড়ে, কেউ বা গায়ে বর্ষি এঁটে রথ টানেন, কেউ বা আবার দণ্ডি কিংবা মাথায় কলস নিয়ে প্রায় 1.5 কিলোমিটার হেঁটে মাদ্রাসিপাড়ায় শীতলা মন্দিরের সামনে আসেন। সেখানে আগুনের উপর দিয়ে হাঁটলে তবেই নাকি মানত পূরণ হয়। সকলের বক্তব্য, মা তাদের ইচ্ছা পূরণ করেন। এইটা দেবীর পুজো আছে, মা শীতলার 10 দিন ধরে আমরা উপোস করে, যেমনি হিন্দুদের নবরাত্রি পূজন হয় সেমনি এটা সাউথের দেবীর শীতলা মায়ের পূজন। সেই 10 দিনের পুজোতে আমরা যত সম্ভব বাজার গাজা দিয়ে মা দেবীর পুজো করি। আর লাস্ট দিন 5 তারিখ মানে রামনবমীর দিনে বা এই পুজোর নবমীর দিনে একটা বড় যজ্ঞ হয়, যের মধ্যে যারা কঙ্গন বেঁধেছেন যে লোকরা, ওরা রথ নিয়ে বা দুধের কলস নিয়ে যার যেমনি মানসিক থাকে সে সেমনিভাবে এই দেবীকে আগের উপর দিয়ে হেঁটে গিয়ে ওনাকে মানে ওই যে জিনিসটাতে দুধ থাকে বা আগের শক্তই থাকে সব কিছু ওনাকে গিয়ে চাপান। ঠিক আছে, এটাই আছে দেবীর পুজোর মহত্ব। যার যেমনি মানুষ মানসিক থাকে সেটা পূরণ হয়ে গেলে এই পুজোটা নিজের করে নিজের দেবীর প্রতি যে ভাবনা থাকে সেটাকে সমৃদ্ধ করে। ভেলভেল নামক এই উৎসব দেখতে রাস্তার পাশে এদিন ভিড় উপচে পড়ে। ছোটুর সাথে সুদীপ দাসের রিপোর্ট, হুগলি আজকে। রামনবমী উপলক্ষে হুগলি জেলার বিভিন্ন প্রান্ত থেকে বের হলো সশস্ত্র শোভাযাত্রা। সারাদিন ব্যাপী চলল শ্রীরামচন্দ্রের আরাধনা। আজ রামনবমী। এই উপলক্ষে চুঁচুড়ার 2 নম্বর রবীন্দ্রনগর খেলার মাঠে বিশ্ব হিন্দু পরিষদের হুগলি জেলা কমিটির উদ্যোগে শ্রী রামনবমী মহোৎসব নবম বর্ষে পদার্পণ করল। সকাল থেকে মহা সমারোহে চলে পুজো পাঠ। রামের পাশাপাশি অস্ত্রকেও পুজো করা হয়। এই রামনবমীর প্রসঙ্গে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানা যায়, এই নবম বর্ষ পূর্তি হচ্ছে রামনবমী মহোৎসব। এই রামনবমী মহোৎসব আজ 9 বছর ধরে হচ্ছে। আমরা এটা ধর্মীয় শস্ত্র সহ সারাদিন পূজা অর্চনার পরে বিকেল 3টের সময় শোভাযাত্রা বের করি। শোভাযাত্রা সারা শহর পরিক্রমা করি। আর তো আমাদের এক পরিচিত নেতা খুব বলছিলেন, বাংলায় রামকৃষ্ণ আছে তো রামের কি দরকার। অনেক সময় কি হয়,
নতুন বউ আসার পর শাশুড়ির কথা খুব মনে পড়ে, কিন্তু নিজের মা বাবাকে ভুলে যায়। এই জন্য অতীতকে ফিরে দেখতে গেলে রামের প্রয়োজন। আর ঠাকুর রামকৃষ্ণ বলেছেন, রাম আর কৃষ্ণ একই দেহে আমি। এই জন্য রামকে বাদ দিয়ে কোনো কিছু নয়। বাংলাতে এতদিন পর্যন্ত রাম আর হনুমানজি ঠিক সেরকমভাবে পূজিত হতো না। আজকে যে জোয়ার এসছে, রাম ছাড়া কোনো গতি নেই, রামই সব কিছু। রামকে পূজন করতে হবে, রামকে প্রতিষ্ঠা করতে হবে। তো বাংলাতে আজকে যে জোয়ার এসছে, সে জোয়ারকে দাবিয়ে রাখা যাবে না, রামের নাম সর্বত্র প্রচারিত হবে। অন্যদিকে কেন বাড়ছে রাজ্যে রামনবমী পুজো করার ঢল, সে বিষয়ে উদ্যোক্তাদের পক্ষে স্বপন পাল জানান, প্রত্যেকবারের নয়, এবারও এই রবীন্দ্রনগর থেকে যে রামনবমীর উৎসব শোভাযাত্রা বেরোবে, প্রত্যেকবারের সঙ্গে এবারের একটু তফাৎ আছে। প্রত্যেকবারের যে সংখ্যাটা থাকে, এবারে সে সংখ্যাটা দ্বিগুণ আকার হয়ে যাচ্ছে। এই যে সাধারণ মানুষের, যুবক, কৃষক, ছাত্র, সমস্ত সমাজের সমস্ত ক্ষেত্রের মানুষ, সেই মানুষগুলো আজকে স্বতঃস্ফূর্তভাবে যে সারা আজকে এই রামনবমীর উৎসবে এই শোভাযাত্রায় দেখা যাচ্ছে, সেটা অকল্পনীয়। আমি এই নিয়ে বহুবার এই শোভাযাত্রায় পায়ে পায়ে হেঁটেছি, কিন্তু এবারের মতো যে মানুষের মধ্যে স্বতঃস্ফূর্ত সারা অতীতে দেখা যায়নি। পাশাপাশি এদিন বিকেলে রামনবমী উপলক্ষে এখান থেকেই এক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা রবীন্দ্রনগরের বিস্তীর্ণ পথ পরিক্রমা করে। এদিকে চুঁচুড়ার ১ নম্বর কাপাসডাঙ্গায় হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকেও রামনবমী মহোৎসব পালন করা হলো। এখানেও সকাল থেকে চলে পুজো পাঠ। পুজো দেখতে উপস্থিত হন স্থানীয় বাসিন্দারা। পুজো নিয়ে উদ্যোক্তাদের মধ্যে যথেষ্ট উৎসাহ লক্ষ্য করা যায়। जय श्री राम। आज मर्यादा पुरुषोत्तम श्री रामचंद्र जी हेतु रामचंद्र जी महाराज आज ही के दिन उनका अवतरित हुआ था, उनका जन्म हुआ था, और हिंदू समाज के माध्यम से हम लोग आज राम जी का जन्मदिन, जन्म उत्सव मना रहे हैं। और इसके साथ ही साथ कल राम जी की शोभा यात्रा निकाली जाएगी और इसके साथ शस्त्र पूजा भी किया जाएगा। অন্যদিকে রামনবমী উপলক্ষে আজ সকালে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় হুগলি স্টেশন লাগোয়া এলাকা থেকে। হুগলি স্টেশন চত্বরের বহু মানুষ এই শোভাযাত্রায় অংশগ্রহণ করে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বলাগড়ার সুখুরিয়া গ্রামে অনুষ্ঠিত হলো শ্মশানকালী পুজো। মঙ্গলবার অনুষ্ঠিত হল বলাগড়ের সুখুরিয়া গ্রামে শ্মশানকালীর পুজো। ৬১ বছরের পুজো। সে সময়ে এই এলাকা ছিল জঙ্গলময়। সেই জঙ্গলের ভিতরেই স্থানীয় জমিদারের লাঠিয়াদরা মায়ের মূর্তি উদ্ধার করেন। তারপর থেকেই এই পুজো হয়ে আসছে। কালক্রমে এই পুজো স্থানীয় মিলন মন্দির ক্লাবের পরিচালনায় হয়। এবার এই পুজো প্রসঙ্গে প্রতিক্রিয়া শুনিয়েছেন এক ক্লাব কর্তা। ৬১ বছরের পুজো এটা। এই পুজোর আকর্ষণ আছে মায়ের মূর্তি রাখা আর মায়ের পুজোটা সকালবেলা ভোগ বিতরণ। আর এই যে পুজোটা ঠিক কখন শুরু হয়? পুজো রাত্রি ১১টা শুরু হয়, ৫টা সকাল ৫টায় শেষ হয়, ভোর ৫টায়। তারপরে মায়ের প্রসাদ বিতরণ, সকাল ৬টা থেকে ভোগ বিতরণ। পুজোটা সৃষ্টি যেটা শোনা, সেটা হচ্ছে এখানকার বোন ছিল, সেই বোন কাটতে কাটতে মাননীয় রণজিৎ সমাজদার মহাশয় পাটা পেয়েছিল। সেই পাটা থেকে স্বপ্নের সৃষ্টির মাধ্যমে পুজোটা সৃষ্টি হয়েছে। পার্থ বসুর রিপোর্ট, হুগলি আজকে। ডানকুনির দুর্গাপুর হাইওয়েতে একটি ট্রলার নিয়ন্ত্রণ হারিয়ে একটি টোল প্লাজায় ঢুকে যাওয়ায় টোল প্লাজার ২ জন ব্যক্তি গুরুতর আহত হয়। আহতদের উত্তরপাড়া থেকে কলকাতায় স্থানান্তরিত করা হয়। ড্রাইভার সহ গাড়িটিকে আটক করা হয়েছে। এখন আসছি আবহাওয়ার খবরে। আজ জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ১৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ পরিমাণ ছিল ৮০%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরো একবার। রাম নিয়ে যে রাজনীতি, মানুষ তার জবাব দেবে। সিঙ্গুরের সুব্রত। রীতি মেনে ভেলবেল উৎসবে সামিল ব্যান্ডেল এলাকার মাদ্রাসিরা। আজ এ পর্যন্তই। প্রতিদিন রাত ৮টায় ইন এমবিসি নেটওয়ার্কে দেখুন হুগলি আজকে। নমস্কার।